রাসেল ভাইপার এই সাপটি কি সত্যি বাংলাদেশে আছে? নেই। আপনাদেরকে আমি পুরো তথ্যটা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি রাসেল ভাইপার যে সাপটি নিয়ে বাংলাদেশে এখন হইচই চলতেছে, ওই সাপটির ব্যাপারে পুরোপুরি তথ্য জানাব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। কোন জিনিস ঘরে থাকলে রাসেল ভাইপার, এমনকি পৃথিবীর কোনো বিষাক্ত সাপেই আপনার ঘরে আসবে না বা বাড়িতে আসবে না, এরকম একটি তথ্য দেব। এবং পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন কোন গাছ বাড়িতে থাকলে বিষাক্ত সাপ আপনার বাড়িতে ঢুকবে, এটা অনিবার্য। দূরে থাকলেও আপনার বাড়িতে ঢুকবে, এটা অনিবার্য। কোন জিনিস আপনার বাড়িতে রাখলে সারা জীবনের জন্য কোনো বিষাক্ত সাপেই আপনার বাড়িতে ঢুকবে না। কোন জিনিস, কোন গাছ বাড়িতে থাকলে সাপ ঢুকবে অনিবার্য, আর কোন জিনিস আপনি বাড়িতে রাখলে সারা জীবনে আপনার বাড়িতে কোনো সাপ ঢুকবে না, এই তথ্যগুলো আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেব। আজকের ভিডিওতে দেব রাসেল ভাইপার আসলে কি বাংলাদেশে আছে? আমার মনে হয় না। কেননা এতক্ষণ পর্যন্ত আমি অন্তত পক্ষে 200-র উপরে এই রাসেল ভাইপার নিয়ে যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে, অন্তত পক্ষে 200-র মতো ভিডিও আমি দেখেছি। একটা ভিডিওর ভিতরেও রাসেল ভাইপারের সত্যি ঘটন আমি দেখিনি। সেই জন্য আপনাদেরকে আমি রাসেল ভাইপারের মূলত এই তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। রাসেল ভাইপার কোথায় থাকে? আসলে রাসেল ভাইপার এটা বাংলাদেশি কোনো সাপ নয়। এটা বন জঙ্গলে বা পাহাড়ি অঞ্চলে রাসেল ভাইপার থাকে না। রাসেল ভাইপার হচ্ছে সম্পূর্ণ একটি মরুভূমির সাপ। আপনারা কিছুক্ষণের ভিতরে দেখবেন যে মরুভূমির ভিতরে যে সাপটা থাকে রাসেল ভাইপার, সম্পূর্ণ শরীর বালুর ভিতরে ঢুকিয়ে রাখে আর শুধুমাত্র মাথাটা উঠিয়ে রাখে। যে সাপটি আপনারা দেখতেছেন, এই সাপটি হলো বাংলাদেশের সচরাচর ভিডিওতে আমি দেখেছি, কিন্তু এই সাপের সাথে আর রাসেল ভাইপারের সাথে অনেক তফাৎ আছে। আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি রাসেল ভাইপারের সত্যিকারের যেটা রাসেল ভাইপার, ওটা চলাফেরা, ওটা থাকা, তারপরে এখন যেই সাপের ভিডিওটা দেখতেছেন, এটা চলাফেরা আর রাসেল ভাইপারের চলাফেরা সম্পূর্ণই আলাদা। তবে আপনাদেরকে আমি রাসেল ভাইপারের সত্যিকারের রাসেল ভাইপারের ফটোটা বা ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো। এখন বলতেছি যে আসলে কোন জিনিস আপনারা ঘরে রাখলে রাসেল ভাইপার তো দূরের কথা, কোনো সাপেই আপনার ঘরে আসবে না। সেটা হলো একটি বিড়াল পালন করুন, রাসেল ভাইপার এমনকি কোনো বিষাক্ত সাপেই আপনার ঘরে ঢুকবে না। রাসেল ভাইপার যদিও সত্যিকারের বাংলাদেশে যদিও সত্যিকারের থেকে থাকে, তাহলে রাসেল ভাইপারের হাত থেকে বেঁচে থাকার উপায় কি সেটা আপনাদেরকে আমি জানাবো। যদি আপনারা রাসেল ভাইপারের হাত থেকে বেঁচে থাকতে চান, তাহলে ভিডিওটা কমপ্লিট দেখেন। আমার জানা মতে আপনি যদি ভাইরাল হতে হয়, তাহলে দুটি কাজ করতে হবে। এই দুটি কাজের দুটি কাজই বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে। এই দুটি কাজের একটি কাজ হচ্ছে আপনি খারাপ ভিডিও তৈরি করতে হবে, উচ্ছৃঙ্খল ভিডিও তৈরি করতে হবে, নয়তোবা আপনি মিথ্যে গুজব ছড়াতে হবে। এই মিথ্যে গুজব বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে। যেমন
কত রকমের গুজব ছড়াচ্ছে আমি আপনাদেরকে ধীরে ধীরে সব কিছু বলে দেব। তার আগে বলতেছি যে নেট দুনিয়াটা, আসলে নেট দুনিয়াটা অনেক খারাপ দুনিয়া। আমরা যখন নেটে আসছি, আগে কিন্তু এগুলো ছিল না, আমরা যখন নেটে আসছি তখন কিন্তু এই নেট জগতের খারাপ দুনিয়াটা আমরা দেখতেছি। এই নেটেই প্রচার হয়েছে কয়েক বছর আগে, সম্ভবত প্রায় 18-20 বছর আগে একবার প্রচার হয়েছিল যে ঠাকুরের দুধ খায়। ঠাকুর হচ্ছে হিন্দুদের একটা সিমেন্ট বালি দিয়ে তৈরি বা আপনার পাথরের তৈরি, এই ঠাকুরের দুধ খায়। অল বাংলাদেশের যত হিন্দু লোক ছিল সবাই ঠাকুরের দুধ খাওয়াইছে। কিন্তু আদৌ এটা কি কেউ বিশ্বাস করার কথা যে পাথরের মূর্তি দুধ খায়? এটা কখনোই সম্ভব না। সম্পূর্ণ এটা একটা নেট দুনিয়া কাঁপানোর জন্য মিথ্যা একটা গুজব ছড়াইছে। এই গুজবটা অল বাংলাদেশ হয়ে গেছে। কিছুদিন আগের ঘটনা আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে সারা রাত্র বাংলাদেশের সকলকে বাঁশের পানি খাওয়াইছে। এই বাঁশের পানি খাওয়ানোটা এটাও একটা গুজব। এই বাঁশের পানি খেয়ে অনেক মানুষ অসুস্থ পর্যন্ত হয়েছে। তারপরে কিছুদিন আগে আরেকটা গুজব ছড়াইছে, সেটা হলো কি কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হয়ে যাবে, মানুষ এই কিয়ামত হয়ে যাবে এই ভয়ে মানুষ সারা রাত্র না ঘুমিয়ে যে যা খাওয়ার দরকার খেয়ে নিয়েছে। 2-1 দিনের ভিতরে কিয়ামত হয়ে যাবে বলে অবিবাহিত অনেক ছেলেমেয়েরা বিবাহ করে ফেলেছে। এরকম এই গুজবটাও এই নেট দুনিয়ায় ছড়াইছে। কিছুদিন আগে আরেকটা গুজব ছড়াইছে, সেটা হলো 1 টাকার একটি কয়েন, 1 টাকার একটি কয়েন 100 টাকা বিক্রি হয়। যেটা লাল কয়েনের কথা আমি বলছি, আপনারা হয়তো অনেকেই জানার কথা বা অনেকেই এটা মনে থাকার কথা যে লাল কয়েন 1 টাকার একটা কয়েন 100 টাকা পর্যন্ত বেচা কিনা হয়েছে, 500 টাকা পর্যন্ত বেচা কিনা হয়েছে। কিন্তু এটা সম্পূর্ণই নেটের কারণে হয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে রাসেল বাইভার্স থেকে বেঁচে থাকার জন্য একটি যুক্তি দেব। সেই যুক্তিটা হচ্ছে, আসলে আপনারা রাসেল বাইভার্সের ব্যাপারে যতগুলা ভিডিও দেখবেন এই ভিডিওগুলো এড়িয়ে চলবেন। আপনাদেরকে বিভ্রান্তি করার জন্য বা আপনাদেরকে হতাশাযুক্ত করার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়। এই ভিডিওগুলো থেকে সবাই সরে যাবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর রাসেল বাইভার্স তো দূরের কথা, পৃথিবীর যত বড় বড় বিষাক্ত সাপই আছে, কোনো বিষাক্ত সাপেই আপনার বাড়িতে ঢুকবে না। এরকম একটি ঔষধ আছে, এই ঔষধের নামটি আমি পরবর্তীতে ভিডিওতে বলে দেব। আর কোন গাছ আপনার বাড়িতে থাকলে বিষাক্ত সাপ অনেক দূরে থাকলেও আপনার বাড়িতে ঢোকাটা অনিবার্য, সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে বলে দেব। এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা রাসেল বাইভার্স, মূলত রাসেল বাইভার্স যেই সাপটা, এই সাপটা আপনারা এখন দেখবেন। এই সাপটা মূলত থাকে মরুভূমিতে, বালুর ভিতরে। এই সাপটা আমার মনে হয় না বাংলাদেশে এইভাবে জীবিত থাকবে বা জীবিত এটা জীবিত থাকার কথাই না, কারণ বাংলাদেশে এটা জীবিত থাকার কথাই না, যেহেতু এটা মরুভূমির উত্তপ্ত তাপের ভিতরে থাকা একটি সাপ। সেই সাপটি এইভাবে 6 ঋতুর দেশে বসবাস করাটা আমার মনে হয় না এটা সম্ভব হবে। তারপরেও যদি রাসেল বাইভার্স যদিও বাংলাদেশে ঢুকে থাকে, তাহলে আপনাদেরকে আমি পরবর্তীতে ভিডিওতে বলে দেবো যে আপনারা রাসেল বাইভার্সের হাত থেকে বা বিশ্বের বিভিন্ন বড় বড় বিষাক্ত সাপ থেকে, বাংলাদেশের যত বিষাক্ত সাপই থাকুক না কেন, আপনার বাড়িতে ঢুকবে না, আপনার ঘরে ঢুকবে না। আপনি চাইলে আপনার পুরো বাড়িটাকে আপনি ঘেরাও করতে পারেন, আপনি চাইলে আপনার ঘরটাকে আপনি ঘেরাও করতে পারেন, যেভাবে করতে মন চায় ঠিক সেভাবেই করতে পারবেন। রাসেল বাইভার্সের মূলত ভিডিও হচ্ছে এটা, মূলত ছবি হচ্ছে এটা, এটাই হলো মূলত রাসেল বাইভার্স। আপনারা পুরোপুরি ভিডিওগুলো দেখবেন, বাংলাদেশের অন্যান্য ভিডিওগুলো দেখবেন যে রাসেল বাইভার্সের সাথে আর যে সাপগুলোর ছবি দেখানো হচ্ছে এই সাপগুলোর সাথে কোনো রকমের কোনো মিল আছে কি না।
আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।